আজকে মূলত মেসেজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং এই ফ্যাসিজমকে যারা এতদিন পর্যন্ত যারা এই ফ্যাসিজমের যারা হচ্ছে বেনিফিশিয়ারি ছিল তাদেরকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। তৃতীয়ত, মিডিয়া কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে যারা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে এতদিন পর্যন্ত সার্ভ করেছে, টিকিয়ে রেখেছে, বিভাজনের রাজনীতি বিদ্যমান করে যারা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সেবা দিয়েছে, তাদের খবর যেন প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা না হয়, সেই জায়গাতে জনগণ আমরা মিডিয়া কর্মীদেরকে আহ্বান জানিয়েছি। দেখুন, আমাদের এই পর্যন্ত যত ধরনের কু হয়েছে সবগুলো কু ঠেকিয়ে দিয়েছে। 15 আগস্ট নিয়ে যদি বাংলাদেশকে একটু অস্থিতিশীল কোনো কার্যক্রম করতে চায়, আমাদের এই অভ্যুত্থানটিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, সেটিকে ছাত্র নাগরিক ঠেকিয়ে দিবে। ছাত্র নাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের যে বাংলা ব্লকেট কার্যক্রম, শাটডাউন কার্যক্রম, আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য হিরোজ কার্যক্রম,